প্রিয় দর্শক, বাংলাদেশের প্রফেসর ডক্টর ইউনূস তিনি একজন বিশ্বমানের একটা নেতা আর কি। বাঙালি যদি মাথা উঁচু করে দাঁড়াইতে চায় তাহলে ডক্টর ইউনূসকে যেন চায় বা ডক্টর ইউনূসকে যেন ক্ষমতায় রাখে দীর্ঘমেয়াদী। আর বাঙালি যদি 53 বছর সারা বিশ্বে যেভাবে মাথা নিচু করে চলছে, নির্যাতন ভোগ করছে, প্রবাসীরাও নির্যাতন ভোগ করছে, বা ভারতও বাংলাদেশকে নির্যাতন, জনগণের উপরে নির্যাতন ভোগ করছে। নির্যাতন মানে মনে করেন ভারত ইন্ডিয়ারা বর্ডারে বাঙালিরে গুলি করে মারছে, তারপরে জিলানি যে মেয়েটারে মেরে গুলি করে মেরে তাকে তার কাটা ঝুলাইয়ে রাখছে দীর্ঘক্ষণ, এই নির্যাতন। তো এর থেকে বাঁচার একমাত্র এখনই উপায় এবং সুযোগ সবচাইতে এখন সেটা হলো প্রফেসর ডক্টর ইউনূসকে আমাদের বাংলাদেশি প্রত্যেকটি নাগরিকের উচিত প্রফেসর ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় রাখা। তাহলে বাংলাদেশকে তিনি একটা উন্নত মানের রাষ্ট্র উপহার দিতে পারবেন। আপনারা লক্ষ্য করে তাকে অনেকেই বলে যে ডক্টর ইউনূস কী করছে 7-8 মাসে। ডক্টর ইউনূস 7-8 মাসে ধরেন করছে, তিনি রোহিঙ্গাদের 1,84,000 রোহিঙ্গারে ফেরত পাঠাইতে চাচ্ছেন, বা অলরেডি চুক্তিপত্র হয়ে গেছে, ঈদের আগেই চলে যাইব গা। এবং 1,000 ফার্মেসি সরকারিভাবে বাংলাদেশে মনে করেন যে প্রতিষ্ঠিত করবেন। 1,000 ফার্মেসি যদি দিয়ে দেয় সারা বাংলাদেশে, 300 টাকার ঔষধ 150 টাকা করে দেওয়া হবে। আজকে বাংলাদেশের মানুষ বেশিরভাগই ওষুধ কিনতে যে টাকা খরচ করে বেশি, ঠিক আছে। তারপরে স্টারলিং যে ইন্টারনেটের যে সুবিধা বা স্পিরিট, অনেকেই ইন্টারনেটের মাধ্যমে কর্মস্থান গ্রহণ করে, অনেকেই চার্ট আঁকায় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আঁকার মাধ্যমে ইউরোপের লোক ওখান থেকে ইনকাম করে, বাংলাদেশের মানুষ আর কি। সেই স্টারলিং বিশ্ব উন্নত মানের একটা ইন্টারনেট সুবিধা বাংলাদেশে আজকে অলরেডি উদ্বোধন করা হয়েছে, চালু করা হয়েছে পরীক্ষামূলক, এবং সামনে দ্রুত বেগে চালু হবে। এই ইন্টারনেট সুবিধা বাংলাদেশের রাজনীতিবিদরা নিজের সুবিধা স্বার্থে অনেক সময় বন্ধ করে রাখে। অনেক সময় হাসিনা বন্ড হাসিনা মনে করেন যে ইন্টারনেট বন্ধ করে অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করছে। সেই স্টারলিং, এলেন মার্কসের যে স্টারলিং ইন্টারনেট সুবিধা যদি বাংলাদেশে চালু হয়, তাহলে কখনো কোনো সরকার বা কেউ বন্ধ করার দুঃসাহস দেখাবে না, বন্ধ করতে পারবে না। তার কারণ এটা আমেরিকার ইন্টারনেট সুযোগ সুবিধা আর কি, সেই হিসেবে ভালো। এবং স্পিড এবং গতি স্টারলিং অনেক ভালো, এটাই উচিত। কিন্তু কিছু কিছু বাংলাদেশের ইন্ডিয়ার দালাল আছে, ভারতীয় দালাল। এই দালালদের কারণে আজকে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বাধীন হইতে পারে নাই, শুধু একমাত্র ভারতের দালালের কারণে। বাংলাদেশের ভিতরে ভারতের ম্যাক্সিমাম আপনি 1 কোটি দালাল পাইবেন, কিন্তু আপনি দেখেন ভারতের ভিতরে, ভারতের রাষ্ট্রে বাঙালি কোনো দালাল আছে? ভারতের ভিতরে নাই। কিন্তু ভারতের দালাল বাংলাদেশে 1 কোটি ফিরে পাইবেন, ভারতের দালাল। তো সুতরাং এই ভারত বিভিন্নভাবে, পরোক্ষভাবে, পরিকল্পিতভাবে বাংলাদেশকে তারা ক্ষতি করে আসছে, এবং বাংলাদেশকে কোনোভাবেই যেন উন্নতশীল রাষ্ট্র পরিণত না হতে পারে, সেই হিসেবে ভারতের গোয়েন্দা রয়ের মাধ্যমে তারা কাজ করতেছে। পরিকল্পিতভাবে ইন্ডিয়ারা এই বুদ্ধিজীবীকে হত্যা করছে, মেজর ডালিম অলরেডি বলেছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিকল্পিতভাবে ইন্ডিয়ারা জিয়াউর রহমানকে মেরে ফেলছে, এবং পরিকল্পিতভাবে বাংলাদেশকে মনে করেন যে এই হাসিনাকে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানাতে চাইছিল। সুতরাং এসবগুলো প্রত্যেকটি বাংলাদেশের নাগরিক বোঝা উচিত। এখনই সময় প্রফেসর ডক্টর ইউনূসকে দীর্ঘমেয়াদী ক্ষমতা রাখা। বিএনপি তো ইন্ডিয়ার দালাল। এখন বর্তমান যে বিএনপিকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করছিল, আত্মবিশ্বাস করছিল, ফখরুল, মির্জা আব্বাস, দুদু, এদেরকে ভালো মানে নেতা মনে করছিল, কিন্তু এদের ভিতরে যে ইন্ডিয়ার যে মুখোশ, যে দালাল, ইন্ডিয়ার দালাল ফখরুল কীভাবে আপনারা বুঝলেন? কয়েকদিন আগে যে ভারতের যে রাষ্ট্রদূত শর্মা, এর সঙ্গে মির্জা ফখরুল বৈঠক করছে। বৈঠক করে তিনি কি বললেন? যে ভারত বাংলাদেশের বরফ বলতে শুরু করছে। আরে বেটা ফখরুল, বাংলাদেশে হাসিনার মাধ্যমে ভারত
16টা বছর বিএনপি নেতাকর্মীর উপর নির্যাতন চালাইছে। এটা কি তুই ভুলে গেছিস? বিএনপি নেতাকর্মী ঘরে ঘুমাইতে পারেনি, ভুলে গেছিস? তুই এখন এই ভারতের সাথে আবার মিল দিতে যাচ্ছিস, ভারতের দালালি করতেছিস কেন 16 বছর যাবত? যদি ভারতের সাথে আবার মিল দেয় 16 বছর পর, তাহলে বাংলাদেশের মানুষ তো মনে করবেই বা বলবেই যে ফখরুলরা বিএনপির নেতাকর্মীরা যে ভারতের ইন্ডিয়ার দালাল। এই বিষয়গুলো আপনার তারেক জিয়াকে বুঝতে হইব, তারেক জিয়াকে জানতে হইব, তরুণদের দলে আনতে হইব। আর যেগুলো বুড়ে বিদ্যা এদেরকে বাদ দিতে হইব, ভারতের দালালকে বাদ দিতে হইব, তাহলেই দেশ আর সুন্দর ভালো হবে। সুতরাং আমাদের এখন উচিত ডক্টর ইউনূসকে রাখা।